হবে, সময়টাকে বড় গুরুত্ব দিতে হবে। আপনি হাঁটতেছেন, আপনি চলতেছেন, আপনি জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সময় নষ্ট করিও না, আমি রবের জিকির বেশি বেশি করো। আপনি হাঁটতেছেন, রবের জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমন করে আপনি আপনার জবানটাকে আপনি অনবরত ব্যস্ত রাখেন। এবার আসেন আয়াতের মাধ্যমে বুঝেন, দিলটা নরম করিয়া দিবেন। দেখেন দিলের ভিতরে আঘাত লাগবে। আল্লাহ অনেককে ধন দিছে, অনেককে সম্পদ দিছে, অনেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিছে। আমরা অনেক সময় সম্পদ আল্লাহ আপনাকে আমাকে দিছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এটা ভালো, কোনো সমস্যা নাই। এই সম্পদটাকে আপনাকে সঠিক রাস্তায় ব্যয় করতে হবে। যদি আপনি সম্পদের সঠিক হিসাব দেন, বিন্দু মাত্র সমস্যা নাই। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আগনা আন্নি মালিয়া। ওই দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার আমল নামা, যাদের আমল নামা ডান হাতে দিবে, এ মুসলমান বন্ধু, ওরা তো বড় খুশ খবর, ওদের জন্য বড় খুশির খবর। আমল নামা যদি ডান হাতে আসে, আর অনেক ব্যক্তি এমন হবে যাদের আমল নামাটা বাম হাতে দিবে। যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই সময় অস্থির হয়ে যাবে, চিৎকার করে করে কান্না করতে থাকবে ওই ব্যক্তিগুলা, হায় হায়, আমার আমল নামাটা যদি আমাকে না দেওয়া হইতো, আমার আমল নামা আমাকে যদি না দেওয়া হইতো। আর সূর্যটা আপনার আমার থেকে এতটা দূরে, এরপরেও এই গরম আপনার আমার সহ্য হয় না। এই গরমের জন্য ঘরের ভিতরে এসি লাগাই, এয়ার কন্ডিশন ব্যবহার করি। আর ওই হাসরের ময়দানে যে সময় সূর্যটা মাথার উপরে আসবে, মা আগনা আন্নি মালিয়া, ক্ষমতাধররা বলবে, আজকে তো আমার ক্ষমতা, আজকে তো আমার অর্থ সম্পদ, যাদের অর্থ সম্পদ ছিল, বলবে এই অর্থ সম্পদ আমার বিন্দু মাত্র ফায়দা দেয় না। মা আগনা আন্নি মালিয়া, বিন্দু মাত্র আমাকে আমার অর্থ সম্পদ ফায়দা দেয় না। হাসরের ময়দানে যেই সময় সূর্যটা মাথার উপরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। ওই সময় কিন্তু আপনার সম্পদ আপনাকে ফায়দা দিবে না, আপনার ক্ষমতা আপনাকে ফায়দা দিবে না। একমাত্র ফায়দা দিবে আপনার আমার নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নেক আমল আপনাকে আমাকে হাসরের ময়দানে ফায়দা দিবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, মা আগনা আন্নি মালিয়া, আপনার আমার ধন সম্পদ আপনাকে আমাকে ফায়দা দিবে না। আপনাকে সেই আযাব থেকে বাঁচানোর সেই শক্তি ধন সম্পদের নাই। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ওই দিন সমস্ত রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিয়েছিল, যাদেরকে রাজত্ব দিয়েছিল, মা আগনা আন্নি মালিয়া, হালাকা, ধ্বংস হয়ে যাবে। হালাকা আন্নি সুলতান মানে রাজত্ব, বাদশাহী, সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে বলবে, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই সমস্ত অপরাধীদেরকে ধরো, যারা মানুষকে আঘাত দিয়েছে, যারা বেনামাজি ছিল, যারা আল্লাহর আদেশ মানে নাই, আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করে নাই, বড় বড় অপরাধী ছিল, এদেরকে হাসরের ময়দানে বিশাল আযাবের সম্মুখীন করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন ভাবে বলবে, ফেরেশতারা অপরাধীদেরকে ধরবে, আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু, ওদেরকে ধরো, খুযুহু ফাগুল্লু, ওদের গলার ভিতরে তুমি আগুনের বেড়ি পরাও, জাহান্নামের বেড়ি পরাও, শিকলের বেড়ি পরাও। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আদেশ দিয়ে বলবে, অপরাধীদেরকে ধরো, অপরাধীদেরকে ধরো, এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। এ মুসলমান বাবাজি, যারা বড় বড় অপরাধী, যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আদেশ মানে না, এই সমস্ত মানুষদেরকে খুযুহু ফাগুল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবে,
এদেরকে ধরো, শক্তভাবে ধরো, এদেরকে জাহান্নামের শিকলের বেড়ি লাগাও এদের গলার মধ্যে। এ মুসলমান বাবাজি, সামনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই জাহান্নামের আগুনের শিকলের দূরত্ব কেমন হবে। যেই জাহান্নামের আগুনের শিকল দ্বারা আপনার গলার ভিতরে, আমার গলার ভিতরে, অপরাধীদের গলার মধ্যে লাগানো হবে, এই শিকলটা 70, এই শিকলটা 70 গজ লম্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়ে বলেছে 70 গজ লম্বা শিকল দ্বারা যারা অপরাধী হবে এদেরকে লাগানো হবে, এদেরকে গলার ভিতরে লাগানো হবে জাহান্নামের আগুনের শিকল হবে। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, দিলটা নরম করিয়া দেন। আল্লাহকে একটাবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। এর মুসলমান বন্ধু আর একটা বার ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন ভাবে আদেশ দিবে, এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর করে বলে দিয়েছে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে জাহান্নামের আগুনের শিকল বেরি লাগানো হবে যারা অন্যায়কারী হবে, অপরাধী হবে, বড় ধরনের অপরাধী হবে। এই আগুনের শিকল 70 গজ লম্বা হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন জাহান্নামের শিকলটা 70 গজ লম্বা হবে। রাইসুল মুফাসসিরিন সম্পর্কে আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমনিতেই রাইসুল মুফাসসিরিন হন নাই। যারা মুফাসসির, এই মুফাসসিরিনদের মধ্যে যাদের ভিতরে সব থেকে ভালো মুফাসসির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য স্পেশাল ভাবে একটা দোয়া করেছিলেন। নবীজির দোয়ার বরকতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য বিশ্বনবী দোয়া করেছিলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এমন তুমি তার মেধার ভিতরে বরকত দান করো, ইলমের ভিতরে বরকত দান করো। নবীজি এমন ভাবে দোয়া করেছিলেন, আর নবীজির দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যারা অপরাধী হবে, এক সময় ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দানে আপনার সম্পদ আপনাকে আমাকে ফায়দা দিবে না, আপনার রাজত্ব, সুলতান, বাদশাহী ধ্বংস হয়ে যাবে, এই বাদশাহী আপনাকে আমাকে ফায়দা দিবে না। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু, আল্লাহ আদেশ দিয়ে বলবে এদেরকে ধরো, ফাগুল্লু আগুনের বেড়ি লাগাও এদের গলার ভিতরে। এই আগুনের বেড়ির ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন বলেন এই আগুনের বেড়িটা নাকের ছিদ্র দিয়ে ঢুকানো হবে, এরপর আপনার আমার যেই লজ্জা স্থান সেখান থেকে এই আগুনের বেড়িটা বের করা হবে। এ মুসলমান বন্ধু, সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, সময় শেষ হয়ে যাইতেছে আপনার অল্প এই জিন্দিগির ভিতরে, এই জিন্দিগির হায়াতের ভিতরে আস্তে আস্তে সময়টা কিন্তু আপনি আমি মৃত্যুর দিকে আসতেছি, মৃত্যুর দিকে যাইতেছি, সময়টা আস্তে আস্তে হায়াতটা শেষ হয়ে যাইতেছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনি আমি সুন্দর করে সময়টাকে গুরুত্ব দিয়ে, গুরুত্ব সহকারে আল্লাহর ইবাদতের ভিতরে রাখবো। আপনি হাঁটতেছেন, আপনি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্থ দিছে, আপনাকে সম্পদ দিছে, আপনি হাঁটতে চলতে শুকরিয়া আদায় করেন, আপনি হাঁটতে চলতে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।